পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা চিনা বড় দাই। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে। আমি কি গান গাইলাম? এগুলো বললে মানুষ অনেকে ভুল বসে, রাগ করেছেন মনে হয়। যে যা বলে বলুক বাজান, পিছনে যারা সমালোচনা করে ওদের কথা চিন্তা করলে হবে না। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। নামাজে আমাদের মন অস্থির স্থির থাকে না, এমন নামাজে আমরা হইছি বাজান। এত তাড়াহুড়া করে নামাজ পড়ি, কয় রাকাত পড়ি তাও মনে থাকে না, সিজদা কয়টা দিলাম তাও মনে থাকে না। এমন তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজগুলো হবে না। নামাজে আমাদের মনোযোগ আনার দরকার আছে না নাই? তাহলে আপনি আমি মসজিদে যখন ঢুকবো, আপনি একমাত্র গোলাম কার? দুনিয়ার কোনো খেয়াল কোনো চিন্তা আর মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে ঢুকবো, আমরা শুধুমাত্র একমাত্র কার? জোরে বলেন কার? নামাজের প্রতি আমাদের মনোযোগ আনা লাগবে বাজান গো আমার, খুব মনোযোগ দিয়ে সালাত গুলো আদায় করা লাগবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, গোলামি যদি গোলামির মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার হলো তোমাদের রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। দুই নাম্বার হলো তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আমাদের রিজিক নিয়ে টেনশন আছে না নাই? আমাদের ভয় ভীতিও আছে না নাই? এ বাজারে খুলনা একজন ব্যবসা করে, ওর বাড়ি হলো এই গ্রামের নাম কি? গুটু দিয়া। এই গুটু দিয়া গ্রামে আসবে বিকাশের দোকানদার, পকেটে 2-3 লাখ টাকা আছে। চিন্তা করলো, আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে যান টাকা দুটাই হারাবো, ভয় আমাদের আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, স্কুলে গেল, একা একা ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ধর্ষণের শিকার হবে? প্রতিদিন ধর্ষণের ঘটনা সমাজে আছে না না? কিছু খবরে আসে আর কিছু চাপা পড়ে থাকে। এ বাজান গো আমার, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে তখন, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হবে যখন, কোরআন দিয়ে যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা কার্য পরিচালনা না হবে ততদিন পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করেন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার করেন। দেখেন এই চুরি ডাকাতি আর যদি ধর্ষণ বন্ধ হয়, বাংলাদেশটা সত্যি সোনার বাংলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
কে শুনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন, ঠিক না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যতদিন আল্লাহ দেহে রাখবে প্রাণ, ততদিন হকের পক্ষে আওয়াজ দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলকে দেখে ভয় পাওয়া যাবে? ইমানদার একজনকে ভয় পায়, তিনি কি? তাহলে মসজিদে ঢুকবো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? ভালো করে বুঝবেন। ওই ফরজি গতি নামাজি তাড়াহুড়ো করে, আরে ভাই 4 রাকাত নামাজ পড়তে 10টা মিনিট কি দিতে পারবো না আমরা? এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে, মানে বাপ রে বাপ, এক খালি মারতিছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? হাই রে ভাই, এমন কায়দায় সিজদা বোঝেননি, খালি ইনকে করে ওঠে ইনকে, মানে ওর ধান্দা 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। এত ওঠা বসা ভালো লাগতেছে না। এরকম নামাজি আছে না? এগুলো 4G 5G গতি নামাজ দিয়া আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে। নামাজে একটু সময় দিয়ে পড়েন, সুন্দর করে দাঁড়ান, সূরা কারাত পড়েন, সুন্দর করে রুকুতে যান, সেখানে তাসবিহ পড়েন, ওখান থেকে উঠে আবার তাসবিহ পড়েন, পরে সুন্দর করে আবার সিজদায় যান, সিজদায় যা সিজদার তাসবিহ সুন্দর করে পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কিন্তু কিচ্ছু বোঝা যায় না, খালি একটা শব্দ সুবহানা 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 সুবহানা। আছে না চাচা? মানে সিজদা যা কি চাচ্ছে জানেন? সয়াবিনের তেল দাম বেড়ে গেছে যে। আরে ভাই, জিনিসের দাম বাইরে গেছে, এখন কি করবে? আমরা তো অসহায়, আমাদের হাতে কোনো কিছু আছে? আজকে তেলের বাজারে আগুন, চিনির দাম বেশি, ছোলা বুটের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, দিন দিন জিনিসের দাম বাড়তেছে। কারণ সামনে রমাদান মাস, রমাদান মাস আসলে অন্য দেশে দাম কমে, আর আমার দেশের কালো বাজারে ব্যবসায়ীরা রমজান মাসকেই ব্যবসা করার মাস হিসেবে গ্রহণ করে। আর ওরা মনে করে এই মাসে সব যত বেশি, লাভও তত বেশি করা লাগবে। বুঝছেন? পাবলিক মারতে যা করা দরকার ওরা করবে। রাগ করতেছেন? আর আমরাও নাকি তেল মজুত করতেছি, শুনছেন? এক সরকারি কর্মকর্তার বাড়িতে 512 লিটার তেল। কেন তুমি সরকারি চাকরি করে এত তেল তো লাগে কোটি? হ্যাঁ, এগুলো করা ঠিক? কথা বলেন, এগুলো করা ঠিক? রাগ করতেছেন আপনারা? এবার যান, এই জন্য রমাদান মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে যারা জনগণের প্রতি দাম বাড়ায় জুলুম করে টাকা আত্মসাৎ করবে, আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হবে। কথা বলে ডেকে না, আর জুলুম করেন না। সামান্য কিছু টাকার জন্য মাল মজুদ কইরা জনগণের ওপরে সেই দায়ভার চাপাইয়া দেবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক কষ্টে আছি, বাজারে জিনিসের দাম কমলে আমরা ভালো থাকি, দাম বাড়লে আমাদের কষ্ট হয় না? এ জোরে বলেন, কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। আমার ভাইয়েরা, অনেক কথা প্রসঙ্গে কথা আইসে যায়, রাগজান কইরেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণাবলী কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আপনি আমি যখন নামাজে দাঁড়াবো বাজান, মনে মনে এইটা খেয়াল করব, আমি যখন সালাত আদায় করতেছি, আসর পর্যন্ত আমি দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটাই আমার জীবনের শেষ নামাজ। এইটা মনে করে আমরা আল্লাহর ভয়ে সালাত আদায় করতে রাজি। কারা? 2 হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে কোন আমিন।
হাত নামান। এইবার 2 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না, মন চাইলে আলতু ফালতু গল্প করা যাবে না। বাপরে বাপ, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক ভালো না তমুক ভালো না, সে খারাপ। গিবত কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার বসে গেছে, কথা কর না কে? এক জায়গায় বসে পুরো এলাকার সংবাদ ওর কাছে। বাপরে বাপ, এত মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের ভিতরে কি ভুল ত্রুটি সেই টেনে আলোচনা করেন। মানুষের সমালোচনা কইরা নিজেকে জাহান্নামে নিয়ে যাবেন না, কথা বলেন ঠিক কিনা? ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, সমালোচনাকারীরা থাকবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এক জায়গায় বসে তো আলতু ফালতু গল্প করার সময় মুমিনের নাই, কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? মুখ দিয়েছে আল্লাহ পাক, বাপরে বাপ, খালি চড়ং বড়ং আজে বাজে কলতো বলে, আলতু ফালতু কলতো বলে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, তোমরা যদি দুই চোয়ালের মাঝখান নরম জিহ্বা আর 2 মাঝখানে লজ্জাস্থান, এই 2টার যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। এই জন্য বাজার, মনে চাইলে আলতু ফালতু গল্প করা যাবে না, মনে চাইলে আজে বাজে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। ভালো ভালো কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। মুমিন অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মদ ইয়াবা ফেন্সিডিল গাঁজা খাবে না। মুমিনের টাকা হলে মুমিন মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন নাইট ক্লাবে যাবে না। কথা ওয়াজ বোঝেন কি? অবৈধ পথে টাকা কেন খরচ করে? পরিমণি কানার জন্য টাকা দেন, গোলাম রব্বানি কানার জন্য টাকা দেন, কি মুসলমানের দেশে সানি লিওন আসে বিয়ের বাড়িতে নাচে যায়। কেরে, বিয়ে একটা পবিত্র জিনিস, ওয়াক যদি নিয়ে এসে না চাই, ওই বিয়ে হসে? পবিত্র চিন্তা ভাবনা করেন। এই যে বিয়ের বাড়ি যারা ডিক ডিক করে গান বাজায়, বাপ, এখন তো বিয়ের বাড়িতে ডিজে পার্টি, হলুদের নামে ডিজে পার্টি, ছেলে মেয়ে নাচতেছে, গান গাইতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। চরিত্র যাচ্ছে কোন দিকে? চাচা, আপনার বিয়ের গান হয়েছিল? হয়নি, গীত হয়নি, গান হয়নি। আর এখনকার ছেলে পেলেরা 15 দিন ধরে গান বাজায়। এই জন্য তাহলে বিয়ে টিকিচ্ছে না, বইয়ের সাথে মিলতেছে না, কারণ গজব পড়ছে আমার সংসারের উপর। বিয়ে একটা পবিত্র জিনিস, ভালো জিনিস, বরকতের জিনিস, তো গান কে, বক্স বাজান কে? প্রত্যেকটা এলাকার মানুষ সচেতন হতে হবে। কোন মুসলমানের মহল্লাতে বিয়েতে যেন গান না বাজে। অন্য ধর্মের ভাইয়েরা গান বাজাবে না, যা খুশি তাই করবে, সেটা তাদের ব্যাপার। তুমি মুসলমান, তোমার জন্য বাদ্যযন্ত্র, গান বাজনা হারাম, হারাম, হারাম। কিসের হলুদ পাটি? বাপরে বাপ, সাইজে গুজে সব হলুদ দিবে যায় ছেলের গালে। আবার ওই পক্ষের কিছু লোক সাইজে গুজে আসে মেয়ের গালে হলুদ দিবে। এই মেয়ের গাল টাচ করা আপনার জন্য জায়েজ আছে? আর ওই যে ডিজিটাল শালিরা আছে, দুলে ভাই ঠেচে ঠেচে হলুদ দিচ্ছে, কি জায়েজ আছে? শালি তো দেখা করায় জায়েজ নাই, হলুদ দেওয়া তো দূরের কথা। এগুলো ওয়াজ করি দেখে মানুষ কয় হুজুর ভালো না, হুজুর সবই বলে, সামাজিক স্ট্যাটাস বোঝে না। স্ট্যাটাস মারাইতেছে, অপরে যান বাতাম ফাটে ফেলে দিবি, কথা কোন ঠিক কিনা? মার হবি তো সাউন্ড হবি না, ফেরেশতারা কবি এই সে মার মার, সেই দিন টের পাবেন, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোন কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ রাস্তায় লাগায় দেবে, একটা পুকুরের ঘাট বানায় দেবে। এক কথায় জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে তার ভালো ভালো টাকাগুলো খরচ করবে। কথা কোন ঠিক কিনা? মুমিন অনার্থক জিনিস শ্রবণ করবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। মনে চাইলে শুনতে পারবে না। কুচকুচ হতা হে ধুম্বা চলে ধুম শোনা যাবে না। এই রূপবান নাচে কোমর দোলায় শোনা যাবে না। রূপবান নাচে কোমর দোলায়া আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক কিনা? এজন্য কান আল্লাহ গান শ্রবণ করার জন্য দেয় নাই রে যুবক। পায়ে হাত দিয়ে অনুরোধ করে দিয়ে যায় রে যুবক, তুমি যদি মুসলমানের যুবক হও আজকের মাহফিল থেকে গান ডিলিট করে দাও, আর জীবনে কোনোদিন গান শুনবা না। কথা বলেন ঠিক কিনা? এই কান দিয়ে চাল্লা ভালো কথা শ্রবণ করার জন্য হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো। কথা কি বোঝা গেল? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন সেই কাজ করবে যে কাজগুলো করলে সব হয়। মুমিন সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই। গান বাজনা যেখানে মুমিন নাই, হলুদের পার্টির নামে অশ্লীলতা যেখানে মুমিন নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার, অনার্থক কোনো কাজ করা যাবে না, অনার্থক গল্প করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। সেইটা বলবো যেইটা বললে সব হয়, সেই কাজ করব যে কাজ করলে সব হয়, সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন আছে। এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের যে আপনাদের এই প্রোগ্রাম, তারা কি কাজ করতেছে? ভালো কাজ করতেছে। আবার এইরকমই কিছু লোক যুবক আছে, ওরাও টাকা তুলে গানের অনুষ্ঠান করে, কৌতুকের অনুষ্ঠান করে, আজে বাজে অনুষ্ঠান করে। করে না? খুলনায় মনে আসে না কেউ নাকি? এই এলাকায় গানের শিল্পী আসে? আসে আসে সেখানে আপনারা যান না? অনেকে করতে যায়। কি দুষ্ট গো, রাগ করেছেন মনে হয়। এ যুবক ভাইরা ভালো করে শুনে যাও। মুমিন বান্দার 2 নাম্বারে গুণাবলী বলে দিলাম। এইবার নাম্বার 3, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, ভালো করে বুঝবেন বাজান, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নামাজের মতোই ফরজ। কথা বলেন ঠিক কিনা? হে বাজান গো আমার, আল্লাহ পাক ধনীদেরকে যাকাত দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। তাহলে মুমিন বান্দা 3 নাম্বারে গুণাবলী, যাকাত দেবেন কার রাস্তায়? জোরে বলেন, কার পথে? যাকাত মানে কি? যাকাত মানে কি? যাকাত মানে কি? আমরা তো দেশের মধ্যে পাইছি যাকাত মানে হলো শাড়ি লুঙ্গি। এই কথা কন না কে? স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়েই গেল, যারা নিচ্ছে তারা নিয়েই গেল। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যাকাত কেন দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র করার জন্য, যাকাত আসছে গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। যেই সমাজের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক। কি ভিত্তিক? সমাজের অর্থনীতি দিয়ে হয় যাকাত ভিত্তিক অর্থনীতি। এ বাজান গো আমার, ওই সমাজটা হবে বড় সুন্দর। আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? জোরে বলেন। কুকুরের বাচ্চা হয় কয়টা? হ্যাঁ, 6টা, 7টা, 8টা, 10টা, 12টা, 15টা, এই তো বলবেন। গাভীর বাছুর হয় কয়টা? জোরে বলেন কয়টা?
প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে হাজার হাজার জবাই হয়, কুরবানির দিনে লক্ষ লক্ষ জবাই হয়। এরপরে কি কোনোদিন টেলিভিশন নিউজ হয়েছে যে এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে বাংলাদেশের মুসলমান কুরবানি করতে পারেনি? পাইছেন নিউজ? বছরে দেয় বাচ্চা একটা, কারণ হালাল এত বরকত আল্লাহ দিয়েছে, এলাকা তালাশ করলে হাজার হাজার গরু পাওয়া যাবে। কিন্তু বলেন তো কুত্তে কটা পাওয়া যাবে? কুকুর আছে 200-300 আছে, পাওয়া যাবে না। ওরা জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। তার মানে কি হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। সংখ্যা কম হলেও আল্লাহ অনেক বৃদ্ধি করে। সুদ ভিত্তিক অর্থনীতি করে মাথা পিছু $50,000 আয় দেখালে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে? মাথা পিছু আয় দিয়া কি করবেন? কথা কন না, মাথা পিছু আয় দেখায় লাভ নাই। যারা ধনী তাদের কাছে মাল আছে, গরিবের কাছে নাই। ওই সয়াবিনের তেল যারা ব্যবসা করেছে, জীবনে যা ব্যবসা হয় না 1 বছরে তা করেছে। কথা কন না কে? টাকাওয়ালার টাকা হচ্ছে, গরিবেরা হচ্ছে ফকির। রাগ করতেছে? এগুলো কি সমাজ বিরোধী হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে নাকি বাস্তবতা? বাস্তব কথা বলতেই হবে, বাস্তব কথা বলতেই হবে। এ বাজানো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আপনাদের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, যাকাত ভিত্তিক যদি অর্থনীতি বাংলাদেশে চালু হয়ে যায়, একটা জরিপ করে দেখা গেছে সঠিকভাবে যদি যাকাতগুলো প্রতি বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদেরকে যে যাকাতের টাকা বন্টন করা হয়, 10 বছর পরে এই দেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার! এত টাকা যাকাতের আদায় হবে, এত টাকা। কোটিপতির যাকাত আসছে 100 কোটি টাকা যাকাত আসছে, উনি 2-3 কোটি টাকা দেয়, দিয়ে শেষ। আর বাকি 97 কোটি টাকা মেরে খায়। কথা কন না? আবার কিছু লোক দেখবেন যাকাত আসবে লক্ষ লক্ষ টাকা, হুজুরের কাছে এসে এমন ভাব নেই, হুজুর মেয়েটাকে এই বছরই সিঙ্গাপুর একটু জায়গা কিনে দিছি, জামাই আর মেয়ে ওখানেই থাকবে, বড় ছেলেটাও লন্ডনে গেল, আমি দেশে থাকলাম, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। তার মানে বুঝাচ্ছে হাজী সাহেব, হুজুর খালি একবার কোক, হাজী সাহেব এই বছর আর যাকাত দিন না। কথা কন না? মানে হুজুরের মুখ থেকে ফতুয়াটা খালি শুনবি যে এই বছর আর যাকাত দিন না, কারণ এত খরচ হয়ে গেছে। কথা কন? আরে বেটা, ওইরকম 10 ডবল খরচ হলে তোর যাকাত দেওয়াই লাগে। কথা কন? কারণ এত টাকা যাকাত আসছে, এত টাকা। রাগ করেছেন মনে হয়? সঠিক ব্যক্তিদেরকে দিয়ে যাকাতের টাকা বন্টন করা লাগবে। ওই যে ওইরকম ব্যক্তি না, বিকাশে 2,500 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে দিল, ওই জায়গায় নেতা নিজের বইয়ের নাম ঢুকে দিয়েছে, সিম কিনা নিজের মেয়ের নাম ঢুকে দিয়েছে। কথা কন? যে নেতা 2,500 টাকার জন্য বউ মেয়েরে গরিব বানায়, কথা কন? এরকম নাই? শত শত বস্তা চাল এই মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া মায়া করে দিল, আর আমরা কি বললাম? কত চেয়ারম্যান শত শত বস্তা চাল নিজের গোডাউনে মজুদ করে চাল সহ চেয়ারম্যান গ্রেফতার। এর বাকি যুদ্ধের বাড়ি মারা দরকার রে। হ্যাঁ, জনগণের চাল আত্মসাৎ করে ওই মানুষ, আর খালি কয় আমি গরিবের বন্ধু, অসহায় জনতার পাশে থাকতে চাই, একটু সেবা করার সুযোগ দেন। সেবা করার সুযোগ নয়, কোনটা চুরি করার সুযোগ দেন। রাগ করছে? চেয়ারম্যানের সাইকেল কেনার টাকা আসলো না রে, মোটর সাইকেল ছিল না, রাতারাতি নেতা হয়ে খুলনা তো বাড়ি, ঢাকা তো বাড়ি, টাকা কে দিল? জিবরাইল। পায় কোটি। রাগ করতেছে? নেতার যখন হাত করা পড়ছে চাল চুরির দায়ে, ওর জুতের মালা দিলেও যে অসম্মান হবে তার চেয়ে বেশি হয়নি? হ্যাঁ, ইনকে করে আল্লাহ সাইজ করবে। তোর ইজ্জত জনগণ টানবে না, সময় মতো প্রশাসনে টেনে নামাবে। কথা কন ঠিক কেনা? এখনো সময় আছে, ভালো হয়ে যান।
যেটা জনগণের জিনিস সেটা জনগণকে পৌঁছায় দেন। কথা কোন ঠিক কিনা? অনেক ভালো নেতা আছে, অনেক ভালো নেতা আছে নিজের সম্পদ বিক্রি করে জনগণের জন্য খরচ করে। কথা কোন ঠিক কিনা? এক চাচা দেখলেন না, কয়েক বিঘে জমি বিক্রি করে জনগণের জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে। এগুলো হলো মানুষ, এদের ভিতরে মনুষ্যত্ব বোধ আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন, মন খারাপ যেন করে না। এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আমাদের আওয়াজ কি উপর পর্যন্ত যায়? যাকার না যাক আমরা চেষ্টা করে যাব। আমরা বলতে চাই দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, একটা নয় দুইটা নয়, শুধুমাত্র 12টা বছর একটু চেষ্টা করেন যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়া, দেখবেন এই দেশ সত্যি সত্যি সোনার বাংলাদেশ হবে। রাগ করেছেন মনে হয়? যাকাত ভিত্তিক অর্থনীতি ফরজ, যাকাত ভিত্তিক অর্থনীতি ফরজ। যাকাত ভিত্তিক অর্থনীতি কার দেয়া? জোরে বলেন কার দেয়া? সুদ ভিত্তিক অর্থনীতি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। যতই মনে হোক এত এত আয়, কিন্তু বিনিময়ে আমরা কোনো কল্যাণ খুঁজে পাবো না, কোনো উপকার পাবো না। ভালো করে বুঝবেন বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ গড়ার জন্য, যাকাত আসছে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করার জন্য। আমি বড়লোক, আমার 5 লাখ টাকা যাকাত আসছে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা আপনি চায়ের দোকান দিয়ে দেন ডুমুরিয়ায়। কথা কন, ও চা বিক্রি করার ভাগ্যের পরিবর্তন করুক। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটু যাকাতের টাকা দিয়ে অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, এগুলো চালায় ওর ভাগ্যের পরিবর্তন করবে। ওই যে বিধবা নারী আসছে, ওরে কি লাভ একটা শাড়ি দিয়া? বাপরে বাপ, এমন শাড়ি দেয়, শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি আপনারা? একটু ঠিক করবেন। দেয় না জাকাতের শাড়ি কি খুবই ভালো? ওই শাড়ি তোর বউরে পরাস, ওই শাড়ি তোর মেয়েরে পরাস। কথা কন? জাকাতের শাড়ি লুঙ্গির নামে ওটা তেনা দেয়। কথা কন ঠিক কিনা? এ বাজার গো আমার, ওই জাকাতের শাড়ি লুঙ্গি ওই মহিলারে না দিয়া একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তিকে জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা কন ঠিক কিনা? আপনি 500-200 করে দিয়া পুরো এলাকায় যাকাতের টাকা দেওয়ার দরকার নাই। 5 জনকে দেন, 2 জনকে দেন, 10 জনকে দেন, ভালো বুঝে শুনে কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা কন?